আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওই বান্দাটা আমি এত রূপবতী হওয়ার পরেও একবার আমার দিকে নজর তুলে তাকায় না। আমাকে পাওয়া, আমাকে বিবাহ করা তো দূরের কথা, তার মনে আশা একবার আমাকে আমার দিকে তাকায়ও না। আব্দুল্লাহ ইবনে সাদ বারবার ডাকছে, মানুষটা একবার আমার দিকে তাকায় না। আমি এত রূপবতী কন্যা, আমাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল, কিন্তু মুসলমান আমি ভাবলাম দৌড়ে আসবে, কিন্তু একটাবার আমার দিকে তাকায় না। কে বলছেন? জার্জিসের কন্যা। প্রিয় বান্দা আমার, জার্জিস কন্যা বলছেন, আমি তখন থেকে আমার মনের ভিতরে একটা তোলপাড় শুরু হতে লাগলো যে আমি এতদিন মুসলমানদের প্রতি কুধারণা করতাম, মুসলমানদের প্রতি ঘৃণা ধারণা করতাম, ঘৃণা পোষণ করতাম। আমি জার্জিস কন্যা জানি না আল্লাহর কি ইশারা। আমি যখন দেখলাম মুসলমান ইমানদারেরা এইরকম হয়, একজন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না, জানি না কি হয়ে গেল। আমার মনের ভিতরে যেন পরিবর্তন হতে লাগলো। আমার মনের ভিতরে ওই আপনার ছেলে বা অপরের কোন মেয়ে যদি দুজনের কানেকশন জুড়ে যায়, গার্জেনরা আপনারা নারাজ হবেন না, আপনার সন্তানকে ওই জায়গায় বিয়ে দেন। ও যুবকরা বলছে হুজুর ঠিক বলেছে, অনেকদিন তো বলছি বাপকে বাপ একদম মানছে না, তাই না? রাইট। আমি আপনাদেরকে বলছি, আমি যুবকদের সাথে সন্তানের বাপদেরকে বলি, ওই মহিলার পিতাদেরকে বলি, আপনার কন্যা যদি কারোর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে, যদি বলে যে ওর ছাড়া আমি বিবাহ করব না, আপনি বিয়ে দিয়ে দেন। নইলে দুটো ক্ষতি। কটা ক্ষতি? দুটো ক্ষতি। বাস্তব ছাড়া বলি না তো। নাম্বার 1, জার্জিস তার রূপবতী কন্যাকে অফার হিসাবে ছেড়ে দিয়েছে সৈন্যদের মাঝে। যে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাদের মাথাটা আনতে পারবে, ওই জার্জিসের কন্যার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। এক কথায় জার্জিস তার রূপবতী কন্যাকে অফার হিসাবে ছেড়ে দিয়েছে। আমি আপনাকে বলি, আপনি ওই অফারটা ঘুরিয়ে আপনার সৈন্যদের দিয়ে দেন। বলে কেমন? বলে আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার এই সেনাবাহিনীর ভিতরে আপনি ঘোষণা দিয়ে দেন যে ব্যক্তির হাতে জার্জিসের মাথাটা চলে আসবে, জার্জিসের কন্যাকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, আর সেই সাথে সাথে 100 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কৃত করা হবে। বলে ঠিক বলেছে বন্ধু আমার। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, দেখো ওই যে আমাদের প্রতিপক্ষ জার্জিস বাহিনী, জার্জিসের একটা রূপবতী কন্যা আছে, যদি আমরা আমাদের কারোর তলোয়ারের আঘাতে জার্জিসের মাথাটা চলে আসে, আমি ঘোষণা দিলাম তার সঙ্গে জার্জিসের রূপবতী কন্যাকে বিবাহ দেওয়া হবে। আর দ্বিতীয় নাম্বার হলো 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা দেওয়া হলো, সংক্ষেপে বলি বন্ধু আমার, ঘোষণা দেওয়া হলো। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর কি ইশারা, আমি সর্বপ্রথম মুসলমানদের উপর আমার ঘৃণা ছিল চরম ভাবে। আমি মুসলমানদের দেখতে পেতাম না, মুসলমানদের দেখে প্রচন্ড ঘৃণা করতাম। উনি বলছেন, আমি অবাক হয়ে গেলাম। ও বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহ, আমি জার্জিসের কন্যা বলে দিলাম, আমি অবাক হয়ে গেলাম। বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, আমি ঘোষণা দিলাম মুসলমানদের উপর আমার চরম শত্রুতা ছিল, আমার প্রচন্ড ঘৃণা ছিল। আমার মনে মনে হচ্ছিল যার হাতে আমার আব্বার মাথাটা চলে গিয়েছে তার সঙ্গে আমার বিবাহ বন্ধনে থাকতে হবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। অবাক করা কাণ্ড। জার্জিসের কন্যা সাক্ষ্য দেয়, বলে শুনে নাও, এবার আমরা আল্লাহকে রাজি করার জন্য কারা কাজ করি একটু দেখা যাক নাকি? একটা হাদিস থেকে দৃষ্টান্ত দেব। আল্লাহকে রাজি করার জন্য কাজ করেছিলেন তারা কেমন ভাবে, তারপর আমি আপনি নিজের দিকে ফিট করব। আমি বাস্তব আপনাদেরকে বোঝাই, উদাহরণ দিয়ে দিয়ে একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাবো, তারপর নিজের দিকে ফিট করব আমরা কেমন আল্লাহকে রাজি করার জন্য কাজ করি। প্রিয় বন্ধু আমার, নীল ভূমধ্য সাগরের তীরে
তারা বেলাস নগরীর রাজা, নাম হলো তার জারজিস। ও বন্ধু, আবার মুসলমান বাহিনী একটা মুসলমান বাহিনী, ওই বাহিনীর সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে সাদ। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বাহিনীর সেনাপতি। উনি তারাবেলাস নগরীর রাজা জারজিসের এলাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন। হঠাৎ করে খবর পেল জারজিস যে আমার এলাকার ভিতর দিয়ে মুসলমান বাহিনী ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করতে যাচ্ছে। উনি বললেন, না না, মুসলমানদের টাকা ইনকাম হবে, এটা আমি জারজিস কখনো সহ্য করতে পারবো না। চিন্তা ভাবনা করার পর বন্ধু আবার কয়েকটা সৈন্য দিয়ে খবর পাঠিয়েছে, ও আব্দুল্লাহ ইবনে সাদ, আমাদের জারজিস আপনার সঙ্গে দেখা করতে চায়। বলে, কি খবর একবার বলো। জারজিসের সঙ্গে দেখা করা হলো। জারজিস বলল, ও মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি শুনে নাও, আমি জারজিস তোমার জন্য ঘোষণা দিলাম, তুমি যে ব্যবসা বাণিজ্য করতে যাবে, ওই ব্যবসা বাণিজ্যের কিছু ইনকাম আমাকে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, আমি ব্যবসা বাণিজ্য করতে যাব বিদেশে, আর জমিনটা হলো আল্লাহর জমিনে আমি তোমার রাজত্বের ভিতর দিয়ে অন্য দেশে ব্যবসা বাণিজ্য করব। তোমার এই রাজত্বের ভিতর দিয়ে যাওয়ার কারণে আমার ব্যবসার লাভ তোমাকে দিতে হবে। এটা আমি আব্দুল্লাহ ইবনে সাদ কখনো মেনে নিতে পারি না। তোমার এলাকার ভিতর দিয়ে যাব, হেঁটে যাব, অন্য দেশে ব্যবসা করব, যার জন্য লাভ তোমাকে দিতে হবে। জমিন আল্লাহ। ঠিক বলেছেন না ভুল বলেছেন? আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ও আল্লাহর বান্দা শুনে নাও, এক পয়সা লাভ আমি তোমাকে দিতে রাজি নয়, কারণ আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে গেছেন, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি নাই। আমার সাহাবারা তোমরা শুনে নাও, তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের ব্যবহার হবে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না। মুসলমান বলেন, আমরা সেই নবীর উম্মত নাকি না? আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করব না, করিও আর না বলে না। আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করি। প্রিয় বন্ধু, আবার পরীক্ষা করলে ধরা পড়বেন। হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন, কিছু করার নাই বন্ধু। আবার আমি আপনাদেরকে দলিল দিয়ে একটা করে বোঝানোর চেষ্টা করছি। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ও আল্লাহর বান্দা শুনে নাও, ভালো করে শুনে রেখে, ও আল্লাহর বান্দা শুনে নাও, অন্যায়ের সঙ্গে আপোষ কখনো মুসলমান করে না, আমরা করি না। জারজিস তুমি শুনে নাও, 1 টাকা পরিমাণ লাভ আমি তোমাকে কখনো দিতে পারবো না। জারজিস বলল, আমার রাজত্বের মধ্য দিয়ে তুমি কখনো পা তুলে ব্যবসার দিকে আগাতে পারবে না। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, কি করতে হবে? বলে, আমার রাজত্বের মধ্য দিয়ে যেতে গেলে তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। কথাটা শুনছেন? আমার দিকে খেয়াল আছে? প্রিয় বন্ধু, আবার জারজিস বলল, ও আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি যখন আমাকে লাভ দেবে না, শুনে নাও, আমি ঘোষণা দিলাম, আমার রাজত্বের মধ্য দিয়ে যখন তুমি যাবে, তবে শুনে নাও, আমাদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে তবে তোমাকে অতিক্রম করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, অন্যায় ভাবে আমার যখন পথ অবরোধ করে বসেছো, আমি আব্দুল্লাহ ইবনে সাদ মাথা নত করব না, আমিও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ঘোষণা দিলেন, ও আবার সাথীবৃন্দ তোমরা শুনে নাও, আমরা হলাম বিশ্ব নবীর সৈন্য। বিশ্ব নবীর সৈন্য হয়ে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি নাই, করব না। আল্লাহ যদি এখানে মওত রাখেন, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি আমাদেরকে হায়াত রাখেন, পৃথিবীর কেউ মারতে পারবে না। ঠিক বলেছে না ভুল বলেছে?
আল্লাহ যদি বিপদ আপদ দেয় পৃথিবীর কেউ রুখতে পারবে? আর আল্লাহ যদি বিপদ দেব না বলে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে? পারবে? আল্লাহ বলেন বান্দা আমি যেটা ভাগ্যে রেখেছি সেইটুকু ছাড়া বিন্দু মাত্র বেশি হবে না কমও হবে না, বেশি হবে না কমও হবে না। দলিল আল্লাহ বলেছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরাতুত তাওবাহ, আয়াত নাম্বার 51, 51 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল কুল মানে বলে দাও লা ইউসিবানা কোনো দুঃখ নাই, মুসিবত নাই, টেনশন নাই, ইল্লা মা কাতাবাল্লাহু লানা আমি আল্লাহ তোমাদের ভাগ্যে যতটুকু লিখে রেখেছি তার থেকে বিন্দু মাত্র কম হবে না বেশিও হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ঘোষণা দিলেন ও আমার সাথী সঙ্গী তোমরা শুনে নাও আমি আব্দুল্লাহ ইবনে সাদ তোমাদেরকে বলে দিলাম আমি বিশ্ব নবীর সৈন্য, তোমরাও বিশ্ব নবীর সৈন্য। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করা যাবে না, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। হযরত আব্দুল্লাহ ইবনে সাদের বন্ধু আমার মাত্র কয়েক হাজার সাথী সঙ্গী, আর দেখা গেল আব্দুল্লাহ ইবনে সাদের বিরুদ্ধে জারজিস বাহিনী হলো 1,20,000। কত? 1,00,000। তার মোকাবিলায় মুসলমান বাহিনী মাত্র কয়েক হাজার। প্রিয় বন্ধু আমার 1,20,000 সেনা নিয়ে আব্দুল্লাহ ইবনে সাদ বাহিনীর উপরে যখন জারজিস বাহিনী আক্রমণ করতে শুরু করলো দেখা গেল বন্ধু আবার ঈমানি পাওয়ারে পরিয়ান হয়ে মুসলমান বাহিনী জয়লাভ করতে শুরু করেছে। আরেকটু জোরে হবে না? ঈমানি পাওয়ার যদি থাকে কালেমার শক্তি পৃথিবীর সকল শক্তি কালেমার কাছে হার মানবে। মানবে কি মানবে না? আমরা সে কালেমাওয়ালা মুসলমান নয় তো, হতে পারিনি, তাই না? প্রিয় বন্ধু আবার আব্দুল্লাহ ইবনে সাদ যখন জয়লাভের পথে তখন জারজিস বাহিনী একটা মিটিং বসলো, কয়েকজন মন্ত্রী মহল নিয়ে বাঘা বাঘা সৈন্য নিয়ে সকলকে ডেকে বলল ও আমার মন্ত্রী মহল তোমরা শুনে নাও, আমরা হলাম 1,20,000 সেনা আর মুসলমান বাহিনী মাত্র কয়েক হাজার, তারপরেও ওরা কেমন করে জয়লাভ করে যায় আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। বলে হ্যাঁ তাই। সকলে মিলে একটা মিটিং বসেছে বন্ধু আমার। ওই মিটিং এর ভিতরে একজন বলল ও আমাদের সেনাপতি জারজিস আপনি শুনে নেন, আমি একটা আপনাকে কথা বলি, এই কারণে মনে হয় আমরা হেরে যাচ্ছি। বলে কি কারণ? বলে আপনি যুদ্ধক্ষেত্রে আপনার একটা রূপবতী যুবতী কন্যাকে সাথে নিয়ে এসেছেন। বলে তাতে কি আছে? বলে বুঝতে পারছেন আপনি যুদ্ধক্ষেত্রে এসেছেন আর আপনার ওই যুবতী কন্যাকে এনেছেন কেন? যেমন রূপবতী যেমন দেখতে তেমন যুবতী রূপবতী দেখতে অপরূপা কন্যা। জারজিস ওর নিজের কন্যাকে নিয়ে যুদ্ধক্ষেত্রে চলে গেছে। বলছে আপনার ওই মেয়েটা আনার কারণে আমি মনে করি হার। বলে কেন? বলে আপনার মেয়ের রূপে আপনার 1,20,000 সেনা পাগলের মতো হয়ে গেছে, যার জন্য যুদ্ধক্ষেত্রে হেরে যাচ্ছে। বলে হ্যাঁ ঠিক বলেছ। রূপে পাগল হয় না? পাগল হয় তো নাকি? অনেক দলিল আছে, আমি ওদিকে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে সাদ বলল কি করা যায়? একজন বিচক্ষণ মন্ত্রী মহল বলল দেখো আমাদের সেনাপতি, আমি আপনাকে বলি ওই সেনাদের ভিতরে আমার মাথায় যেটা খেলছে এই কথাটা আপনাকে বলি। বলে কি কথা? বলে আপনি একবার ঘোষণা দেন মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদের মাথাটা যে আনতে পারবে আমি জারজিস বলে দিলাম আমার কন্যার সঙ্গে তার বিবাহ দিয়ে দেওয়া হবে। ঠিক বলেছো, তাহলে আমার মেয়েকে পাওয়ার লোভে সকলে প্রাণপণ লড়াই চালাবে। ঘোষণা দেওয়া হলো। প্রিয় বন্ধু আমার ঘোষণা দেওয়া হলো ও আমার সেনাবাহিনী তোমরা শুনে নাও,
আমি জার্জিস ঘোষণা দিলাম আমার এই রূপবতী সুন্দরী কন্যাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছি। শুনে নাও, তোমাদের যার হাতে আব্দুল্লাহ ইবনে সাদের মাথাটা চলে আসবে, আমি ঘোষণা দিলাম আমার এই রূপবতী যুবতী কন্যার সঙ্গে আমি জার্জিস তাকে বিবাহ দেব, তাকে আমি জামাই হিসাবে গ্রহণ করে নেব। এই কথাটা যখন বলে দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, বন্ধু আমার কিছুক্ষণের ভিতরে দেখা গেল আল্লাহর কি ইশারা, মুসলমান বাহিনীর সেনারা পর্যদস্ত হতে লেগেছে, হার মানতে লেগে গিয়েছে, মুসলমান বাহিনী হেরে যাবার উপক্রম। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ও আমার সাথী সঙ্গী তোমরা শুনে নাও, আমরা প্রাথমিক দিকে জয়লাভ করছিলাম, এমন না জানি কি হলো, এখন আমরা যুদ্ধের মধ্যে হেরে যাচ্ছি কেন? সকলে মিলে একটা মাশওয়ারা করি এসো। এইবার মুসলমান বাহিনী হেরে যাচ্ছে, কারণ এই জার্জিসের মেয়েকে পাওয়ার লোভে সকলে প্রাণপণ লড়াই চালাচ্ছে। চালায় না? আরে কত রূপবতী মহিলাকে পাওয়ার জন্য অনেক যুবক হয় বিষ না হয় গলায় দড়ি দিয়ে দিচ্ছে, মানে নিজের জীবন দিয়ে দিচ্ছে না। বাস্তব বলছি না ভুল বলছি? গার্জেনদেরকে আমি বলে যাই, ওই আপনার ছেলে বা অপরের কোন মেয়ে যদি দুজনের কানেকশন জুড়ে যায়, গার্জেনরা আপনারা নারাজ হবেন না, আপনার সন্তানকে ওই জায়গায় বিয়ে দেয়। ও যুবকরা বলছে হুজুর ঠিক বলেছে, অনেকদিন তো বলছি বাপকে বাপ একদম মানছে না, তাই না? রাইট, আমি আপনাদেরকে বলছি, আমি যুবকদের সাথে সন্তানের বাপদেরকে বলি, ওই মহিলার পিতাদেরকে বলি, আপনার কন্যা যদি কারোর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে, যদি বলে যে ও ছাড়া আমি বিবাহ করব না, আপনি বিয়ে দিয়ে দেন, নইলে দুটো ক্ষতি। কটা ক্ষতি? দুটো ক্ষতি। বাস্তব ছাড়া বলি না তো। নাম্বার ওয়ান, আপনার ছেলে কিংবা মেয়ে যদি প্রেস্টিজওয়ালা হয়, তাহলে ও কি করবে? ওই পরের ছেলের কিংবা মেয়ের হাত ধরে পালাবে না, জানে বাপের একটা মান সম্মান আছে। কি করবে? যদি প্রেস্টিজওয়ালা হয় আর আপনি দিচ্ছেন না, ও বেছে নেবে হয় গলায় দড়ি না হয় বিষ। ঠিক বলছি না ভুল বলছি? আর যদি আপনার ছেলে প্রেস্টিজওয়ালা না হয়, তাহলে আপনি বলবেন দেবেন না, ওর তাতে কিছু যায় আসে না, ওই দুজনের হাত ধরে চম্পট। তারপরে মেয়ের বাপ 6 মাস 1 বছর পর যখন নাতিপুতি হয়ে যাবে, আয় মা আয় ঘরে আয়, কি আর বলি, নিজের মান সম্মান হারিয়ে তারপরে তুলছেন কেন? ঠিক বলছি না ভুল বলছি? আপনি তো সেইভাবে মানুষ করতে পারেন, তো কি হবে? আপনার সন্তান তো ওই রকম হয়েছে, আপনার কন্যা তো ওই রকম হয়েছে, রুবিনা টানটান হাসছে হাসছে। আরে গাছ ঝড়ে শুয়ে পড়েছে, ছোট গাছ ঝড়ে শুয়ে পড়েছে, আপনি বলছেন তুলবো এখন থাক, 10 বছর পরে গিয়ে গাছটা ঠেলে তুলছেন, 4 বাপ বেটা মিলে, 4 বাপ বেটা মিলে 10 বছর পরে গাছটা গিয়ে ঠেলে তুলছেন, উঠবে তো? উঠবে না, কারণ ও তো শুয়ে শুয়ে মোটা হয়ে গেছে। তা আপনার সন্তানকে আপনার কন্যাতে ছোট থেকে মানুষ করতে পারেন, তাকে সুশিক্ষা দিতে পারে, যার জন্য ছোট থেকে শুয়ে শুয়ে মোটা হয়ে গেছে, ও আপনার কথা শুনবে কি করে? অনেক মহিলা এখন আছে, এরাই বেশি যুবকদেরকে খাটাচ্ছে, ঠকাচ্ছে, জানেন? এখনকার মহিলা এদের ছলনা ধরা দেয়, এরা এক জায়গায় দেয় মিস কল, অপর জায়গায় করে রিসিভ কল, ডান হাতে বাম হাতে যুবকদেরকে ঘোরাচ্ছে, তাই না? এই যুবকদের ভিতরে আছে, এরা ওই দুটো হাতে দুটো, দুটো পায়ে দুটো, 4টে 5টা করে ঘোরায়, এরা ঘোরাচ্ছে না? যুবক, বিবাহ যদি করতে হয় একটা করে নাও, অসুবিধা নাই, আমি তোমার আব্বাকে বলে যাচ্ছি, তোমার যদি বলতে অসুবিধা হয় আমি বলে যাচ্ছি। আর অনেক গার্জেন আছে কি জানেন, ছেলের বয়স হয়ে গিয়েছে 18, 20, 22, 24, তারপরে যদি কোন অ্যাঙ্গেলে খবর দেওয়া হয় বাপকে যে হ্যাঁ গো তোমার ছেলে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও, নিজের পায়ে দাঁড়া, কার্টুন মার্কা মুসলমান, তোমার ছেলের বয়স 22 বছর, তোমার পায়ে দাঁড়িয়ে আছে, নিজের পায়ে দাঁড়া,
ছেলের বয়স 24 বছর, বলে নিজের পায়ে দাঁড়া, ছেলে যেন বাপের পায়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দাও, ফ্যামিলি বেড়ে গেল, সংসারে বরকত দেবেন কে? জোরে বলে আল্লাহ। আল্লাহ সংসারে বরকত দেবেন। আপনি বিবাহ শাদী তাকে করিয়ে দেন। আমরা তো বিবাহটাকে কঠিন করে দিয়েছি আর জেনাটাকে আম করে দিয়েছি, তাই না? জেনাটাকে সহজ করে দিয়েছি, বিবাহটাকে কঠিন করে দিয়েছি। বিবাহ দিতে গেলে বলে নিজের পায়ে দাঁড়া, আগে ইনকাম করুক, ঘর বাঁধুক, তারপর বিবাহ দেব। বয়স হয়ে গিয়েছে, দিয়ে দেন। ইনকাম বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ। মনে থাকবে? কাটা কাটা ভাবে কিছু কথা বলছি, মনে থাকবে তো? হ্যাঁ, পয়েন্ট আকারে মনে রাখবে। ও বন্ধু আমার, জার্জিস বাহিনী যখন মুসলমানদের উপর আক্রমণ করতে শুরু করলো, বন্ধু আমার, দেখা গেল মুসলমান বাহিনী পর্যদস্ত হতে লেগেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার সেনাবাহিনী তোমরা চলে এসো। একটা মিটিং মাশওয়ারা বসা হলো। ওই মাশওয়ারায় সকলে মিলে চিন্তা ভাবনা করলো। একজন বলল, আমাদের সেনা প্রধান আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনে নেন, আমার এই যুক্তিটা যদি আপনি ফলো করেন, আল্লাহ যদি চায় আমরা যুদ্ধে জয়লাভ করব। বলে কি যুক্তি বলো? বলে আমরা খবর পেলাম ওদিকে জার্জিস বাহিনী, জার্জিস তার রূপবতী কন্যাকে অফার হিসাবে ছেড়ে দিয়েছে সৈন্যদের মাঝে। যে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাদের মাথাটা আনতে পারবে, ওই জার্জিসের কন্যার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। এক কথায় জার্জিস তার রূপবতী কন্যাকে অফার হিসাবে ছেড়ে দিয়েছে। আমি আপনাকে বলি, আপনি ওই অফারটা ঘুরিয়ে আপনার সৈন্যদের দিয়ে দেন। বলে কেমন? বলে আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার এই সেনাবাহিনীর ভিতরে আপনি ঘোষণা দিয়ে দেন, যে ব্যক্তির হাতে জার্জিসের মাথাটা চলে আসবে, জার্জিসের কন্যাকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, আর সেই সাথে সাথে 100 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কৃত করা হবে। বলে ঠিক বলেছে বন্ধু আমার। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, দেখো, ওই যে আমাদের প্রতিপক্ষ জার্জিস বাহিনী, জার্জিসের একটা রূপবতী কন্যা আছে, যদি আমরা আমাদের কারোর তলোয়ারের আঘাতে জার্জিসের মাথাটা চলে আসে, আমি ঘোষণা দিলাম তার সঙ্গে জার্জিসের রূপবতী কন্যাকে বিবাহ দেওয়া হবে। আর দ্বিতীয় নাম্বার হলো 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। ঘোষণা দেওয়া হলো। সংক্ষেপে বলি বন্ধু আমার, ঘোষণা দেওয়া হলো। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর কি ইশারা, এই ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যে জার্জিসের মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। হবে না? জার্জিসের মাথা যখন মাটিতে লুটিয়ে পড়েছে, ও বন্ধু আমার, জার্জিসের সেনারা দেখলো আমাদের সেনা প্রধান, আমাদের নেতার মাথা যখন মাটিতে লুটিয়ে পড়েছে, আমাদের আর টেকা এখানে সম্ভব নয়, চল কাঁথা বালিশ গোটা পালাই ঘরের দিকে। সকলে দেখলো জার্জিসের মাথা যখন জমিনে লুটিয়ে পড়েছে, জার্জিস বাহিনীর সকল সেনা কে কোন দিকে ছিল, গুটিয়ে লেজ গুটিয়ে বাড়ির দিকে পালিয়ে গিয়েছে। এক কথায় মুসলমান বাহিনী জয়লাভ করে গেছে। আরেকটু জোরে হবে কি সুবহানাল্লাহ? কিন্তু অবাক করা কাণ্ড বন্ধু আমার, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, কাজ যদি করতে হয় আমার আল্লাহকে রাজি করতে হবে। যদি আল্লাহকে রাজি করার জন্য কাজ না করি, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করি, লৌকিকতার জন্য করি, ও কাজ যত বড় হোক না কেন, যত ভালো হোক না কেন, আল্লাহর দরবারে বিন্দু মাত্র দাম নাই। যদি লোক দেখানোর জন্য হয়, লৌকিকতার জন্য যদি হয়, যত ভালো কাজ হোক না কেন, আল্লাহর দরবারে বিন্দু মাত্র দাম নাই। আর ওই কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। কি বোঝাতে চাইলাম বন্ধু আমার? মুসলমান বাহিনী যখন জয়লাভ করে গেল, ভালো করে বোঝেন ও বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলমান সেনাকে কাতারে কাতারবদ্ধ করা হলো। 1 2 3 4 এইরকম 4টে 5টা কাতারে কাতারবদ্ধ করা হলো। কাতারবদ্ধ করার পর ওই জার্জিসের কন্যাকে গ্রেফতার করে আনা হলো। জার্জিসের কন্যা হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার পাশে দাঁড়া করিয়ে বললেন, আল্লাহর বান্দা তোমরা শোনো, ওই যে জার্জিসের মাথাটা কার তলোয়ারে দ্বিখণ্ডিত হয়েছে, সামনে এসো, পুরস্কারটা নিয়ে যাও। কে ঘোষণা দিয়েছে? মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ। সকলে কাতারে দাঁড়িয়ে আছে, সেনাপতি ডাকছেন, তোমার পুরস্কারটা নিয়ে যাও। কেউ এক কদমও আগিয়ে আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বলছেন, দেখো তোমাদের মধ্য থেকে কারোর না কারোর হাতে তো জার্জিসের মাথায় এসেছে, এসো পুরস্কার নিয়ে যাও। কোনো সাড়া নাই। ইতিহাস সাক্ষ্য দেয় বান্দা আমার, জার্জিসের কন্যা বলছেন, সর্বপ্রথমে একটা কথা বলি, জার্জিসের কন্যা বলছেন, আমি সর্বপ্রথম মুসলমানদের উপর আমার ঘৃণা ছিল চরম ভাবে। আমি মুসলমানদের দেখতে পেতাম না, মুসলমানদের দেখে প্রচন্ড ঘৃণা করতাম। উনি বলছেন, আমি অবাক হয়ে গেলাম। ও বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমি জার্জিসের কন্যা বলে দিলাম, আমি অবাক হয়ে গেলাম। বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, আমি ঘোষণা দিলাম, মুসলমানদের উপর আমার চরম শত্রুতা ছিল, আমার প্রচন্ড ঘৃণা ছিল। আমার মনে মনে হচ্ছিল, যার হাতে আমার আব্বার মাথাটা চলে গিয়েছে তার সঙ্গে আমার বিবাহ বন্ধনে থাকতে হবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। অবাক করা কাণ্ড। জার্জিসের কন্যা সাক্ষ্য দেয়, বলে, শুনে নাও, আমি চিন্তা ভাবনা করলাম, ওই যে মানুষটা যে আমার আব্বার মাথাটা নিয়েছে, আমি আমার আব্বার পাশে ছিলাম, ওই মানুষটাকে আমি চিনি, যার তলোয়ারের আঘাতে আমার আব্বার মাথাটা দ্বিখণ্ডিত হয়েছে। বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি দেখতে পেলাম ওই মানুষটা কাতারের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি জার্জিসের কন্যা রূপবতী, আমি দেখতে বড় সুন্দরী। আমাকে পাওয়ার জন্য আমার আব্বার 1,20,000 সেনা পাগলের মতো যুদ্ধ করছিল, আর আমাকে পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরা পাগলের মতো হয়ে ঘোরে। আমি চিন্তা করলাম, মুসলমানের ওই যে বাচ্চা, ও মনে হয় আমাকে পাওয়ার জন্য দৌড়ে চলে আসবে। জার্জিস কন্যা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ও বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, আমি জার্জিসের কন্যা হয়ে বলি, আমি দাঁড়িয়ে রয়েছি আমার জায়গায়, আমি ওই মানুষটার দিকে তাকিয়ে রয়েছি। ঘৃণায় আমার চোখটা লাল হয়ে যাচ্ছে, মনটা বড় ভারী হয়ে যাচ্ছে। কিন্তু খোদার কসম করে বলি, যখন আব্দুল্লাহ ইবনে সাদ বারংবার ঘোষণা করছেন, তোমাদের পুরস্কারটা তুমি নিয়ে যাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওই বান্দাটা, আমি এত রূপবতী হওয়ার পরেও একবার আমার দিকে নজর তুলে তাকায় না। আমাকে পাওয়া, আমাকে বিবাহ করা তো দূরের কথা, তার মনে আশা, একবার আমাকে আমার দিকে তাকায়ও না। আব্দুল্লাহ ইবনে সাদ বারবার ডাকছে, মানুষটা একবার আমার দিকে তাকায় না। আমি এত রূপবতী কন্যা, আমাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল, কিন্তু মুসলমান, আমি ভাবলাম দৌড়ে আসবে, কিন্তু একটাবার আমার দিকে তাকায় না। কে বলছেন? জার্জিসের কন্যা। প্রিয় বান্দা আমার, জার্জিস কন্যা বলছেন, আমি তখন থেকে আমার মনের ভিতরে একটা তোলপাড় শুরু হতে লাগলো, যে আমি এতদিন মুসলমানদের প্রতি কুধারণা করতাম, মুসলমানদের প্রতি ঘৃণা ধারণা করতাম, ঘৃণা পোষণ করতাম। আমি জার্জিস কন্যা, জানি না আল্লাহর কি ইশারা, আমি যখন দেখলাম মুসলমান ইমানদারেরা এইরকম হয়, একজন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না, জানি না কি হয়ে গেল, আমার মনের ভিতরে যেন পরিবর্তন হতে লাগলো, আমার মনের ভিতরে যেন তোলপাড় হতে শুরু করলো। এক পর্যায়ে দেখলাম আমার মনের ভিতরে, মুসলমানদের ভিতরে যতটা ঘৃণা ছিল, আল্লাহর কি ইশারা, ওই ঘৃণাটা মোহাব্বত, ভালোবাসায় পরিণত হয়ে গেছে। প্রমাণ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। প্রমাণ কি? জার্জিস কন্যা বলছেন, আমি সহ্য করে আর থাকতে পারলাম না। আমি আব্দুল্লাহ ইবনে সাদকে বললাম, আল্লাহর বান্দা,
আমার আব্বাকে যিনি কতল করেছেন, আমি সেই আল্লাহর বান্দাকে এই কাতারের ভিতরে সচক্ষে দেখতে পাচ্ছি। আপনি যদি বলেন আমি তাকে আপনার সামনে এনে দিতে পারি। জার্জিস কন্যা বোঝাতে চাচ্ছেন আমার যে ঘৃণা ছিল এখন মহাব্বত ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে। আমি ভাবলাম অবিশ্বের মানুষ মুসলমান ইমানদারের সঙ্গে, এই রকম মানুষের সঙ্গে যদি আমার চিরজীবনটা কাটাতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। কারণ আমি একজন রূপবতী কন্যা, তারপরেও ইমানদার মুসলমান আমার দিকে একবারও চোখ মেলে তাকায় না। আমি অবাক হয়ে গেলাম। এটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। জার্জিস কন্যা বলছেন আমার যে ঘৃণাটা ভালোবাসায় পরিণত হলো, আমি মনে মনে ভাবলাম একটি বারের জন্য এই রকম সৌভাগ্যবান মানুষের হাতটা যদি ধরতে পারি তাহলে দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। প্রিয় বন্ধু, জার্জিস কন্যা বলছেন আমি আব্দুল্লাহ ইবনে সাদকে বললাম আমি দেখিয়ে দিতে পারি। এই পর্যন্ত থাক, দ্বিতীয় পয়েন্টের আলোচনা করি নাকি? শেষ করে দেব? তাকবীর দান তো দেখি। নারে তাকবীর। সকলে শুনবেন। ও বন্ধু আমার, জার্জিসের কন্যা বলছেন আমি যখন আব্দুল্লাহ ইবনে সাদকে বললাম আব্দুল্লাহ ইবনে সাদ, ও মুসলমানদের সেনাপতি, ও মুসলমানদের সেনাপতি শুনে নাও, আমি ওই আল্লাহর বান্দাকে এই কাতারের ভিতরে দেখতে পাচ্ছি। আপনি যদি বলেন আমি আল্লাহর বান্দাকে আপনাকে চিনিয়ে দিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বলেন ও আল্লাহর বান্দি তুমি শুনে নাও, আমি এতক্ষণ বারংবার ডাকছি তবু কেন বের হয় না? একটিবার আমাকে তার পরিচয় করিয়ে দাও, আমি ওই আল্লাহর বান্দার সাথে একটু কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা